গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি, আমার পরিবার খুব ভালো রয়েছে। আই হোপ তোমাদের পরিবার খুব ভালো থাকুক, ভালো আছে। আর রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো ডিসেম্বরের 4 তারিখ। চুল আসায়নি, রেডি হয়ে তো চলে এসেছি, বা চা ঠান্ডা হয়ে যাচ্ছিলো জানো, সে কারণে তাড়াহুড়ো করে চলে আসলাম চা খেতে। এই হলো কথা, ওদিকটা যেন মুখটা বোঝা যাচ্ছে না। চিয়ার্স বন্ধুরা, শীতের সকালে তোমাদের সাথে চায়ের আড্ডা। মন ভরে গেল। গরম জল খাওয়া হয়ে গেছে, আর খাচ্ছি এখন মুড়ি আর লাল চা। চিয়া সিডস, গরম জল সব খাওয়া হয়ে গেছে, খাচ্ছি এখন লাল চা। আর ছেলে গেছে স্কুলে, আজকে যেতে চাইছিল না বাবা, যাওয়াটা জরুরি। উঠতে চাইছে না, আসলে ঠান্ডাকাল তো উঠতে চাইছে না, যা ঘিন ঘিন করছে। এমন বকেছি, যাও শিগগিরই, চলে গেছে। ওকে বোঝাই পড়াশোনা আর হেলথ দুটোকে ব্যালেন্স করে চলবে, সব সময়ের জন্য বোঝাই। কে তখন থেকে এত জোরে জোরে গাড়ি ভ্যাট ভ্যাট করছে যে শোনাই, কথা বলবো কি? দুটোকেই বলি ব্যালেন্স করে চলতে, কারণ আমাদের যদি হেলথ না ঠিক রাখে তাহলে আমরা পড়াশোনা করবো কী করে, ওকে বলি আর কি। আর যদি পড়াশোনা ছাড়ো তাহলে জীবন শেষ। জীবনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। না সম্মান পাবে, না ভালোবাসা পাবে, না নিজে কিছু করতে পারবে। সম্মান ভালোবাসার মারও গুলি পরে, আগে নিজে তো নিজেকে দাঁড় করাতে হবে, নিজে চলাতে হবে। তুমি তো পুরুষ মানুষ। ওর আন্টি আর আমি সেম। ওরা আন্টিটাকে এইসব কথা ওর আন্টির সামনে গিয়ে আমিই বোঝাই। এই বেসিক এই ধরনের কথাবার্তা ওর আন্টিকে শেখানো উচিত, কিন্তু শেখাই আমি। ওর আন্টির সামনে গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ, আন্টি বলে হ্যাঁ হ্যাঁ মাম্মি বিলকুল ঠিক বল রা হ্যায়। ওর আন্টি তো আমার ব্লগিং দেখে। আজকে সকালবেলা গিয়ে মাছ নিয়ে এসছে অনেক। ওই পটল শাটিং হয় না, আইলা মাছ। অনেক বছর হয়ে গেল, মানে 1 বছর হয়ে গেছে খাই না। ওই অনেক বছর না, 1 বছর মতন ওই আইলা শাটিং নিয়ে এসছে। জানি ওটা সামুদ্রিক মাছ, অত খাওয়া ঠিক না, কিন্তু আমার ভালো লাগে মাঝে মাঝে। ওই বছরে একবার তো খাওয়া যেতেই পারে। সবাই খাচ্ছে এখন, আর কে খাচ্ছে না? লোটে মাছ খাইতো না, এখন এত খায়, দাম বেড়ে গেছে, লোকে দাম বাড়িয়ে দিয়েছে। শঙ্কর মাছ খেতো না, এত শঙ্কর মাছ এত লোকে খাচ্ছে, দাম বেড়ে গেছে। সব জিনিস এখন কোনটা খায় না, ঘু খায় না গন্ধে, আর লোহা খায় না শক্তে। মানুষ হলো রাক্ষস। যাই হোক, ওকে বুঝিয়ে বাজিয়ে স্কুলে তো গেছে। এসে কি বলে দেখি, আর ভুসো চিংড়ি নিয়ে এসছে, যে ফুল চিংড়ি। পটল শাটিং, ফুল চিংড়ি, এটা সকালের বাজার ছাড়া হয় না। আর নিয়ে এসছে একটা গোটা ভেটকি মাছ, আর নিয়ে এসছে জ্যান্ত তেলাপিয়া। তেলাপিয়াটা আমি বললাম আনতে গেলে কেন, বলে আসলে একটু কম বুঝে বলেছি তোমার পছন্দের মতো মাছ নিয়ে আসবে, মানে আমার পছন্দের মতন আর কি। বলছে ও যে সকালে বাজারে গেছে, সেই সকালে নাকি অর্ধেক মাছ বসেনি। ও বাবাকে যে বাজারে গেছে তখন কটা বাজে, 8:45 কি 8:10। আরও আগেই বোধহয় হবে, কারণ বাবান তো 7:10-15 এখান থেকে বেরিয়ে যায়। দিতে আর কতক্ষণ লাগে, 10 মিনিট। তো বলে কেউ বটি নামাচ্ছে, কেউ ব্যাগ মাছ নামাচ্ছে, অর্ধেক মাছওয়ালারা নাকি বসেনি, সবে বসছে। আমি দায়ী থাকবো, চলে এসেছি, যা পেয়েছি তাই নিয়ে। চলো তাহলে দেখি ফুল চিংড়ির বড়া করবো আর পটল শাটির মাছটা করবো। শীতকালে সকাল সকাল এরকম বাজারঘাট দেখলে মানে সব টাটকা ফ্রেশ, কি ভালো লাগে না? সব মানুষের ভালো লাগে। খাও না খাও, এগুলো হাবাইত্যাগিরি না, বা লোভ, মানে কি বলবো, হাবাইত্যাগিরি না, বা হ্যাংলামও না। একটা নেশা থাকে বাজার অনেকের, বা একটা লোভ, সুন্দর জিনিসের লোভ সবার থাকে, খাই আর না খাই, ব্যাপার হলো ওটা। আমার তো সকাল সকাল ফ্রেশ বাজার মাছ আমার দারুণ লাগে দেখতে, বা কিনতে হেভি লাগে। তোমরা বলো তোমাদের কেমন লাগে? সকাল সকাল মানাই করছে ডিম পোচ, এই যে। আর এখানে নিয়ে এসছে হলো কতটা কতটা, ওটা সরা মাছের ওইটা, দেখো প্রায়
মিথ্যা কথা বলবো না, 8-10 মাস, 8-10 মাসের বেশিই হবে বোধহয় না, এই পরোটা আর এইটা আনলো। 8 মাস তো কম করে হবেই, কেননা আমাদের এসব ঘরে আনে না, খায় না। আমি খাবো না বলছি, ও বলছে 1 গাল অন্তত মুখে দাও, 1 গাল যদি পারি। ও বলছে এত করে যে এইটুকু একটু মুখে দেবো, এইটুকু, কেননা আমার ডিম পোচার কলা খেলেই আমার হয়ে যায়, তারপরে ফলের জুস থাকে, এত কিছু লাগে না। আর এই হলো দেখো, বেশ বড় বড়, এর মধ্যে আছে ফুল চিংড়ি, তোমাদেরকে দেখাবো ওখানে। আর এই হলো পটল শাটিং, একদম টাটকা, আর কি বড় বড় বাবারে। এই দেখো, এর মধ্যে আছে চিংড়ি, ফুল চিংড়ি। আমার মেয়ে খুব বড়া বা এইটা দিয়ে না, মানা চচ্চড়ি খেলে মানা খুব পছন্দ করে, বলে মনে হয় শুকো মাছের চচ্চড়ি করেছো এমন লাগে এই চিংড়ি মাছটা দিয়ে। চলো আনাজ কাটতে যাচ্ছি আমি। টুকটুক গেছে ছাদে, আর এখানে সোফা টোফা সকাল সকাল সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ঘর দরজা হয়ে গেছে, দেখাবো ওখানে। আর এখানে সব বার করেছি, এই যে এগুলো বার করে রেখেছি, কি কাটি কি রান্না করি দেখি। চলো, এত করে মেয়েটা বলছে একটু খেয়ে দেখি কেমন বানিয়েছে, একটুখানি খাবো। ঘুগনিটা ভালো বানিয়েছে, খেয়ে দেয়। আর খাবো না, ময়দা খাবো না। বেলা হয়ে যাচ্ছে, ছেলের ম্যাম আসবে, ঠিক টাইমে খাইয়ে ঘুম পাড়াতে হবে। আজ আবার বৃহস্পতিবার, 200 টাকা খালি ফুল আর মিষ্টিতে গেছে। এই হয়ে গেছে আমার পটল শাটিংয়ের আলু দিয়ে ঝাল, মাখো মাখো। বন্ধ করে দেবো। দারুণ হয়েছে মাছের ঝালটা, ধনেপাতা দিয়ে দিয়েছি বেশি করে ওপর থেকে, কাঁচা লঙ্কা। আলু আলু দিয়ে করেছি, এই যে ভেতরে একটু একটু আলু আছে, অল্প আলু দিয়েছি। আর এই হলো আমার ডাল, কাজু কিশমিশ না, প্রথমে হলো ফুলকপি গাজর বিনস ভেজেছি আলাদা করে, কাজু কিশমিশটাও ভেজেছি, ভেজে তারপরে ডালটা করেছি, কারণ হবে চিংড়ি মাছের বড়া আর বেগুন ভাজা হয়েছে। চিংড়ি মাছটা মেখে রেখেছি, ফুল চিংড়িটা, পরে ওটা বড়া করব খাওয়ার সময়। মাছ হয়েছে, ডাল হয়েছে, আর বেগুন ভাজা, গন্ধরাজ লেবু আর বড়া। এই হলো ফুল চিংড়ি মাছটাকে মেখে রেখেছি সুন্দর করে, একটু চালের গুঁড়ো, অল্প একটু বেসন, বেসন একদম অল্প, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু জিরে, একটু ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি, এই দিয়ে ভালো করে মেখে রেখেছি। এটা খাওয়ার সময় গরম গরম বড়া ভাজবো। তাহলে এখানে আছে বেগুন ভাজা, অনেকটা বেগুন ভেজেছি, বড় একটা গোটা বেগুন নিতেই এরকম হয়ে গেছে, ডালের সাথে বড়া আর বেগুন ভাজা। শুভ দুপুর, গুড আফটারনুন বন্ধুরা। জিম চলছে, বাবান সবে স্নান করেছে, বড়াটা ভেজে এবার খাওয়াতে যাবো। ও বাবা ওকে রেডি করে দিচ্ছিল, তোরা রেডি করে দে, ওর বাবা দিদি মিলে। আমি ততক্ষণ একটু এগিয়ে যাই, নাহলে আমার ওকে খাইয়ে শুয়ে সব কিছু করতে করতে অনেকটা টাইম নষ্ট হতো, ওই জন্য আমি একটু এগিয়ে গেলাম। 20 মিনিট মতন টানা করলাম, 18 মিনিট 46 সেকেন্ড, 19 মিনিট টানা করলাম। আর রোজই তো দেখে শীতকালে ঘাম, দেখো এই দেখো, আজকে স্যান্ডো গেঞ্জি পরে আছি, আর এই দেখো পাখা বন্ধ, এই যে পাখা বন্ধ করে জিম। আর এই যে হাতে ব্যথা না করে, এই হাতটা টকটক করে নড়ে, বিশেষ করে আমার এই বাঁ হাতটা বড্ড প্রবলেম, আর এই যে ওই জন্য 2 হাতে করে নিয়েছি। তোমাদের সবার লাঞ্চ হলো? কটা বাজে? 2:15 হলো, 15 থেকে একটু দূরে যাই, আগে ছেলেটাকে একটু খাইয়ে এসে আবার শুরু করবো।
গলার কাছে দেখো, এই দেখো ওই ছোট্ট গেঞ্জি ভিজে গেছে হাতে, এই হাতটা না ভীষণ ব্যথা। কী করবো, করতে হবে বাঁচতে গেলে, তাই না? 25 মিনিট টানা করেছি। চলো এবার বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নিই। সব কাজ পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে ওই কারণে আমি কটা বাসন বেশিরভাগটাই মেজে দিয়ে গেছিলাম, জানি একা পারে না। বড়াগুলো উল্টে দিই। চালের গুঁড়ো খাওয়াটা ভালো, কিন্তু অতিরিক্ত বেসন বা কর্নস্টার্চ এগুলো খাওয়া ভালো না। ওই জন্য আমি খুব একটা বড়াতে এগুলো ইউজ করি না, যে বেসন বা কর্নস্টার্চ আমি যে কোনো জিনিসে কম দিই, বা ময়দা। চাল তো আমরা তো ভাত খাই কম বেশি সবাই, ওই জন্য চালের গুঁড়োটা বেটার বড়ার জন্য। ফুল চিংড়ির বড়া যে কী দুর্দান্ত হয় খেতে, সত্যি শীতকালে একটু ঘি দিয়ে, একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ, গরম গরম ভাতে ঘি দিয়ে আর এই বড়া দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। জিম করতে করতে চলে আসলাম, আর ওই যে একজন বসে আছে সোফাতে, সেই যে স্নান করে অপেক্ষা করছে ভাত খাওয়াবো, ওই উঠলো। কটা বড়া এই যে, আর কটা ভাজবো। পোলট্রি আসো, বড়া খেয়ে যাও। নাও, আমি এটা নিই। আগে ছোটটা খেয়ে দেখো, আমি তো এক্ষুনি তোমাকে ভাতের সাথে বড় দেবো। নাও। গরম আছে? সেরকম গরম নেই, খাও। খাইয়ে দিয়ে পুচকিটাকে রেডি করে দিয়েছি। ক্রিমটা একটু কম হয়েছিল, মানে একটু মুখে একটু জনসনের ক্রিম আর একটু লাগিয়ে নাও। লাগিয়েছো ভালো করে? খাবার দাবার কেমন খেলে? হেভি হয়েছে, পুরো ফাটিয়ে দিয়েছো, মাস্ট একদম। বড়া বড়া সব সব ভালো আছে। হুম। এবার স্লিপিং টাইম, ঠিক আছে? বিকালে ম্যাম আসবে, চলো শুয়ে পড়ো। ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এবার ওকে একটু শুয়ে দিই, আমার শান্তি। তারপরে ওখানে শুয়ে দিয়েছি, পুরো রেডি। আমার জ্বালা শেষ আছে, জিম করতে করতে বড়া ভাজলাম, খাওয়ালাম, ঘুম পাড়ালাম, ওকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার শান্তি। ঘুমায় রোজ, দুই ভাই বোন রোজ ঘুমায়, কিন্তু এই স্কুলের যখন থাকে না, টাইম টু টাইম ঘুমানোর ওঠানোটা খুব জরুরি, কারণ ম্যাম আসে তো, ওই কারণে পড়া থাকে। তারপর বাচ্চা মানুষ তো উঠেই মাত্র পড়তে বসতে পারে না, ঘ্যান 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 করে। ওই জন্য আমি খুব চিন্তায় থাকি যে ঠিক করে যেন ঘুমাও। হ্যাঁ, লাইট, ওই লাইট, এই লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, তাহলে আর ভয় পাবে না। চলো, শেষ করলাম জিম। ঠোঁট ঠোঁট বেয়ে ঘাম পড়ছে। যদি এরকম ঘামই না বার করতে পারলাম, তাহলে জিম করে কী লাভ, তাই না? শীতকালে পাখা বন্ধ, তাও ভাবো এত ঠান্ডা পড়েছে, আর এই পরিমাণে ঘাম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম বাবানকে, তারপরে করলাম। চলো এবার যাই, গরম জল খাবো, মাচা খাবো। 1 চামচ মধু দিয়ে মাচা খাবো, গরম জল করে, উষ্ণ গরম জল করে। 10 মিনিট আগে রেস্ট করব বডিটা, তারপরে মাচা খাবো, তারপর গরম জলের শাওয়ার নেব, তারপর না খাওয়ার মতো রাইস, সবজি, মাছ সবই খাই, শুধু কোনো কিছু ঝোল গ্রেভি আমি খাই না। ডাল অবশ্যই তেল কম দিয়ে করি বলে ডাল খাই, ওই জন্য ডালের মধ্যে সবজি দিয়েছি, বিনস, গাজর, ফুলকপি, কাজু, কিশমিশ দিয়ে সুন্দর করে হিং ফোড়ন দিয়ে, আদা বাটা, জিরে এসব দিয়ে ডালটা করেছি, দুর্দান্ত হয়েছে। বড়া ভেজেছি ঠিকই, একটা খাবো। চলো যাই, শাওয়ারটা নিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই পুজো দিয়ে উঠলাম। গুড ইভিনিং বন্ধুরা, এই বৃহস্পতিবারের পুজো দিয়ে উঠলাম।
চন্দ্র দেবতা উঠেছে, আজকে বছরের শেষ পূর্ণিমা। ওই যে চন্দ্র দেবতা। তোমরাও দেখে নাও, আজকে বছরের শেষ পূর্ণিমা, শেষ সুন্দর একটা গোল চাঁদ এই বছরের মতো 2025-এর। তাই আমি ধুয়ে জল খেলাম, চাঁদ ধুয়ে, আর একটু নমস্কার করলাম বরণ করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ গুরুবার, শুভ বৃহস্পতিবার। তোমরা তো দেখলে আমি চাঁদ ধুয়ে জল খেলাম তখন, আর চাঁদ ধুয়ে জল খেলাম, চাঁদকে প্রণাম করলাম, কারণ এটা হলো এই 2025 সালের বছরের লাস্ট পূর্ণিমা, সেই কারণে। এবং আজকের দিনটা খুব ভালো এবং শুভ পড়েছে, যাতে তুমি কিছু চাঁদ ধুয়ে জল খেলে মনস্কামনা, মানে তোমার মনের যা মনস্কামনা তুমি যদি বলো, তাহলে সেটা পূর্ণ হবে, সেই কারণে করলাম। আর আমি খাচ্ছি, আজকে দিয়ে শুরু করলাম, একবেলা খাবো লাল চা, চেষ্টা করো দুবেলা খাওয়ার, আর খাচ্ছি ব্ল্যাক কফি, চিনি ছাড়া, একদম চিনি ছাড়া। শুয়েছিলাম কাজল টাজল পরে, যেন ঘেটে গেছে কাজলটা, বাচ্চাদের মতো কাজল পরেছি না। ব্ল্যাক কফি খাওয়া খুব ভালো লিভারের জন্য, লিভার, পেট, ফ্যাটি, মানে ফ্যাট কাটায় আর কি, মোটাপা দূর করে, তারপরে ভুঁড়ি কমায়, লিভারটাকে খুব ভালো হেলদি রাখে, কারণ লিভারে যত, মানে আমাদের ফ্যাটি লিভারকে ভালো করে কফি। কফি আর সকালবেলা শুধু, আমি যে জলটা তো খাই অসাধারণ, তোমরা যদি পারো খেও, সকালবেলা যে মর্নিংয়ে জলটা খাই, আর পুদিনা পাতা আর লেবুর রস একসাথে খালি পেটে, মাঝে মাঝে খালি স্টমাক আমি খাই, পুরো খালি পেটে, এমটি। এমটি স্টমাকে খেতে হয় ওই পুদিনা পাতা আর লেবুর রস দিয়ে, খুব ভালো খাওয়া, একদম লিভার আমার যে কি ভালো হয়ে গেছে, পেট আর টাচুট বাবা। তবে আমি অনেক কষ্ট করি, অনেক লোক পারবে না। নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে হেলদি রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজের স্কিনের গ্লো ধরে রাখার জন্য অনেক কিছু করি আমি। আগে শুধু সাজগোজ করতাম, এখন সাজগোজ না, এখন নিজেকে সুন্দর রাখাটা ভেতর থেকে, সেটা সবার আগে জরুরি। ওপরে মেকআপ করে তো সবাই সুন্দর হতে পারে, আর ভগবান যখন এত সুন্দর ঠোঁট, নাক, চোখ বানিয়েছে, তাতে সেটিং দেখেছো, তো এগুলো তো ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের। ভালো রাখতে হবে, ভালোভাবে চলতে হবে, ভালো হেলদি ফুড, হেলদি খাবার খেতে হবে। বাইরের কোনো খাবার আমি খাই না, না মানে না। তারপরে তো জিম করে মাচা খাই গরম জল দিয়ে, লেবুর রস খাই, মানে একটা গোটা পাতি লেবু রোজ খাই। কোনো মধুর সাথে খাই না, আমার অ্যাসিড হয়, আমি খাই না মধু ফধু দিয়ে, মানে মধু লেবুকে এক জায়গায় করি না। কখনো মধু দিয়ে মাচা খাই, কখনো শুধু লেবু দিয়ে মাচা খাই, কখনো পুদিনা পাতা লেবু খাই, আর ফ্রুট জুসটা যেটা আমি মিক্স খাই, ওটা তো আছেই রোজেরটা রোজ, আমলা ঠামলা, কাঁচা হলুদ এসব দিয়ে। কাঁচা হলুদ থাকে, বেদানা থাকে, 2 রকমের অরেঞ্জ মৌসম্বি থাকে, তোমরা তো দেখোই এই জুসটা আমি রোজ খাই। বিট থাকে, গাজর থাকে, ওটা আমার রোজ চলে। মামের ম্যাম আসলো, 8টা বেজে গেছে, দেরি করে এসছে, যেতে যেতে রাত 10টা বাজতে যাবে। ও গেছে পড়তে, আমরা কফি খেলাম, ওরা 2 ভাই বোন অনেক দিন ম্যাগিগুলো পড়ে আছে, সেই সামনের মাসে কিনেছি। ভাবলাম দুজনের, ছেলেটা পড়তে বসবে, সেই 10টায় উঠবে, একটু একটু করে ম্যাগি ঘুম থেকে উঠেছে,
6:45 ঘুম থেকে উঠেছে। ওর বাবা সারাদিন পর সেই ভোরবেলা উঠে ছেলেটা, লোকটা চোখটা লাল হয়ে থাকে, একটু চোখে প্রবলেম হয়েছে তো, চোখে তো পাওয়ার চশমা আছে। আমি বললাম তুমি ওই ঘরে গিয়ে পাখা চালিয়ে ঘুমাও, ঘুমিয়ে নাক ডাকছে। 8টা বাজে। আমি বললাম থাক, আজকে আর মাছ তো ঘরে রয়েছে, সকালবেলা নিয়ে এলো আজকে অনেক মাছ, তো আমি বললাম যে কালকে তাহলে সকালবেলা যেও, সকালবেলা গিয়ে একটু সবজি, টমেটো সবজি কিছু লাগবে, শসা লাগবে, চিংকির, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো লাগবে। আমি বললাম কালকে সকাল সকাল গেলেও হবে, মাছ টাছ তো মোটামুটি আছে, যতক্ষণ আমি কাটাকাটি করতে বসবো তখন গিয়ে তুমি সবজিটা নিয়ে চলে আসবে। কিছু কিছু সবজি আছে, একেবারে শূন্য আমার ঘর থাকে না। তা বললো ঠিক আছে। এই হলো গল্প। এখন আমি তো বোর হচ্ছি, যেই ঘরে টিভি দেখি ওই ঘরে আমার বর নাক ডাকছে, ডাকলে এখন ডাকতে গেলে রেগে যাবে, আর আমি এখানে একা বসে আছি। মানাই ওই চায়ের বাসন কটা ধুচ্ছে। এই হলো এখন অবধি আপডেট। 8টা অবধি, 8টার বেশি হয়ে গেছে, এখন 10 মিনিট হয়ে গেল এসছে, 8টা 10 ফস হয়ে গেছে। এই ঘরে একজন অন্ধকার করে ঘুমাচ্ছে। Mine is square in shape. It has 4 corners and 4 sides. See here. Mine. This is square in shape. It has 4 sides and 4 corners. Yes. Understood? Yes. See here corners. This, 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 this. Yes. Which one is side? Side. This one, this side, this side. This. And can please tell me in your room corner which one is corner? This. 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 And side? পড়ছে বাবান। 9টা বেজে গেল, মানে ঘুমাচ্ছে দেখো। কি গো, 9টা বাজে তো। তোমার যারা টিভি দেখতে পাচ্ছে না, মানা রেগে যাচ্ছে। কি ঘুমাচ্ছ? কোথায় যাচ্ছ ঘুমের খেয়ালে? আরে আবার কেন ঘুমাচ্ছ? চোখটা লেগেছিল মানে 9টা বাজে, তুমি 8:45 ঘুমাতে গেছো। ঠিক আছে, 8:45 না 7:30, 1.5 ঘন্টা হয়ে গেছে। করতে হবে। ওই যে এসে এখানে ঘুমিয়ে পড়লো, এই যে লোকটা, এই যে মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, তুই আজকে উঠিস, তোকে তোকে আজকে দেবো আমি, দাঁড়া। তো 1.5 ঘন্টা ঘুমিয়ে হচ্ছে না। ছেলে ফ্রি হলে আমি ছেলে ফ্রি হতে দেরি আছে। আমারও দেরি আছে, চালিয়ে দাও ফ্যান। করছে দিয়েছি চালিয়ে। এখানে আমরা মুনিয়া এসে গেছে, দেখো এই কম্বল আবার মুনিয়া গায়ে দিচ্ছে, মানে কি বলবো, আমার কি জ্বালা। ওই মুনিয়া কম্বল মুড়ি দিয়ে দিয়েছে, ওই এই যে দেখো কিরম নড়ানো হচ্ছে, মনে হচ্ছে যেন হরিণের বাচ্চা ঢুকে আছে ভেতরে, পুরো কম্বলের জন্য মনে হচ্ছে হরিণের বাচ্চা। এখানে তো টিভি চালিয়েছি, টিভি দেখবি নি? ও বাবা, আবার টুকি কুটুকি খেলছে আমার সাথে কম্বল খুলে, ক্যামেরা ধরে আছি আমি। এক্ষুনি গেগে করে বাজবে, তো বাজুক না, হয় বাজবে একটু, তাতে কি যায় আসে আমার। কি পড়া হলো? হ্যাঁ, টামকি সবে ম্যাম গেল, ও আমার টামকি। ভালো পড়া হয়েছে। খুব ভালো পড়া হয়েছে। ঘুম থেকে উঠেছে 7টায়, জানো আজকে আজকে ম্যাম লেটে এসছে বলে 7টায়। দাও ওটা মামাকে এবার লোকজনকে দেখি দেখি তো হামা দিয়ে দাও দেখি তো। শোনা মা, হ্যালো বলো, হ্যালো। হ্যালো। পড়াশোনা করে, খুব ভালো বাচ্চা গো, ও খুব ভালো বাচ্চা। তোমার আমার জুতোই পড়ো। চলো আমরা দুজন মিলে একটু ব্লগিংটা শেষ করে দিই, আসো। দাও আমি জলটা ফেলি। চলো এবার তাহলে একটু টিভি দেখি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, ওই যে মাম্মাও রাখছে। গুড খাওয়াবো দাওয়াবো, গুড নাইট বলছে মাম্মা। খাবো দাবো, বাবানকেও খাওয়াবো। 10:30 এই না 9:35 বাজে। এই সবে ম্যাম গেল, 2-3 মিনিট হলো। আমি একেবারে রিল্যাক্সে তাহলে টিভি দেখি। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, কাল একটা খাটাখাটনি আছে। কাল ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, পুরো সব বার করে। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের এফবিতে ফলো করবে, আর কমেন্ট YouTube-এ। করবে।
ছেলে আমার বড় হয়ে গেছে। আমার ইউটিউবটা তো ওই সামলাবে না, বড় হয়ে একদিন ওই সামলাবে। ও যা জীবনে করতে চাইবে, বিজনেস করবে কি চাকরি করবে, যা করতে চায় করবে, সেটা ছাড়াও ও ইউটিউবটা আমার যে আমি যে যে আস্তে আস্তে দাঁড় করাচ্ছি এটাকে ও হ্যান্ডেল করবে, ওর হাতে তুলে দেবো। ইচ্ছা আছে, এখন দেখা যাক ওর কি ইচ্ছা। ওর তো খুব ইচ্ছা এইসব দিকে, খুব ইচ্ছা আমার মতন। চলো তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ওকে, ভালো লাগলে একটা লাইক করবে, বেশি করে কমেন্ট করবে। কমেন্ট আমি যদিও পড়ি না বা দেখিও না, তোমরা কমেন্ট করো, একদিন একটা সময় করে দেখে নেবো ওখানে, বা তোমরা সবাই কমেন্ট করবে, তবে আমি অ্যান্সারও দেবো তার কমেন্টের, সেই কমেন্টের। ওকে, ড্যাডি এখন ওঠেনি ঘুম থেকে? একদম না করে এখানে শুয়ে আছে। আমি উঠতে বলছি, কি ঘুম ধরেছে আমি বুঝতেই পারছি না, কি ঘুম ধরেছে। আমি উঠতে উঠছে না মানে বাবু। 2 ঘন্টা হয়ে গেল কেলো? ঘুমাচ্ছে। 2 ঘন্টার বেশি হবে, 2.5 ঘন্টা। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ওকে, গুড নাইট, সি ইউ। আর হাসতে হবে কিন্তু, খুব হাসি খুশি থাকতে হবে, তাতে গ্ল্যামার বাড়ে এবং ভেতর থেকে শরীর ভালো থাকে। টাটা।